বই কি দেখতে পাচ্ছ সবাই? নো স্যার। নো স্যার। স্যার। এখন দেখো, এখন দেখো। দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কতটুকু পর্যন্ত হচ্ছে পড়েছি একটু আমাকে বলো, কত নাম্বার পেজ পর্যন্ত? স্যার 48 পৃষ্ঠা পর্যন্ত। আচ্ছা, দাঁড়াও এক স্যার সেকেন্ড। ছত্রাকের অপকারিতা পর্যন্ত তো পড়াইছিলেন। আচ্ছা আচ্ছা, ছত্রাকের অপকারিতা। স্যার আচ্ছা, আজকে হচ্ছে শৈবাল হবে মনে হয়। তোমাদের হোমওয়ার্ক কি ছিল? কি জানি আজকে হোমওয়ার্ক দিছিলাম যে ব্যাকটেরিয়ার উপকারিতা, এটা ছিল না? জি। জি স্যার, সবাইকে একটা আ- একটা করে বলতে বলছিলেন। বলো, সবাই দুইটা করে বলো। আচ্ছা, দুইটা না, একটা করেই বলো, তারপর হচ্ছে আবার সার্কুলার করতেছি, হ্যাঁ? শুরু করো, কে শুরু করবে? জুয়াইরিয়া দিয়ে শুরু করো। জুয়াইরিয়া, জেমি, তারপর সুভা, তারপর কে আছে আর? আচ্ছা, তারপর আচ্ছা, আর কেউ নাই, তাইলে হচ্ছে তোমরাই বলো। জুয়াইরিয়া বলো, তুমি দুইটা বলো। তারপর সুবা বলো, দুইটা বা একটা, যতটা পারো। দুইটা ম্যাক্সিমাম, দুইটা মিনিমাম একটা বলো। শুরু করো। হচ্ছে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। তারপর পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। আর হুম, বলবো আর লাগবে না, এবার সুবা বলো। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। আর দই তৈরি করতেও ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর 3 নাম্বারটা কে বলবে? জেমি বলো। জেমি কি আমার কথা শুনতে পাচ্ছে? জেমি কই গেছে? জেমি কি আছে? দেখো তো সবাই, জেমি কি অনলাইনে আছে? নেটের প্রবলেম ছিল। আছে স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জেমি বলো। ক্রমবদ্ধকরণ প্রক্রিয়া নাইট্রোজেন অণুকে এ- বিক্রিয়া যুক্ত এটা বলা হয়ে গেছে, নতুন কিছু বলো। সহজে কোনো যোগ গঠনে অংশগ্রহণ করা। যোগ না, যৌগ। যোগ নাকি যৌগ? যৌগ। হ্যাঁ, তো সহজে কোনো যৌগ ঘটনা অংশগ্রহণ করে কে? ব্যাকটেরিয়া, ঠিক না? জি স্যার। আচ্ছা, তোমাদের হচ্ছে একটা সহজ একটা এক্সাম্পল, আর এক্সাম্পল বলতেছি, পরীক্ষা পরীক্ষা দিবে সবাই এখন। হ্যাঁ, পরীক্ষাটা আগে দিয়ে নাও, যে আমি ওই যে লিংক দিতেছি, হ্যাঁ? সবাই হচ্ছে 2 মিনিট বা হচ্ছে 3 মিনিট লাগবে পরীক্ষাটা দিতে। সবাই পরীক্ষাটা হচ্ছে জটফট অ্যান্সার করো, করে হচ্ছে তারপর আবার আমরা পড়ায় ব্যাক করব। ওকে? লিংক কি হচ্ছে শো করছে, দেখছো? জি স্যার। জি স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে দিয়ে দাও, দিয়ে আমাকে জাস্ট বলো যে স্যার ডান, তারপর আমরা পড়া শুরু করব। কোশ্চেন একদমই ইজি হয়েছে, আগের ক্লাসে যাগুলা পড়েছি কোষ নিয়ে ওইগুলাই। তারপর ব্যাকটেরিয়া কয় কোষী, এই ধরনের কোশ্চেন। স্যার মনে এটা হচ্ছে দিতে আগের কোশ্চেন যায়। মিনিমাম আগের কোশ্চেন প্লাস নতুন কিছু অ্যাড আছে। প্রিভিয়াস যে হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে ওইটার থেকেও হচ্ছে দুই একটা আছে, এন্ড হচ্ছে নতুনও কিছু অ্যাড আছে।
এই চ্যাপ্টারটা আই গেস হচ্ছে বেশি দিন হচ্ছে যাবে না, এটা শেষ হয়ে যাবে আর একটা দুইটা ক্লাসেই। আর তোমাদের হচ্ছে পরীক্ষার ব্যাপারটা কি জানো সবাই? জি স্যার। কবে পরীক্ষা, কবে তোমাদের? 29 থেকে 31 তারিখের মধ্যে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে। পরীক্ষার প্রিপারেশন কেমন সবার? পরীক্ষার প্রিপারেশন কেমন তোমাদের? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। বাকিদের কেউই তো কথা বলে না। আলহামদুলিল্লাহ ভালো স্যার। জুয়াইরের কি খবর? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শেষ করো তাড়াতাড়ি। ব্যক্তির উপকারিতা শেষ হয়েছে। আচ্ছা, তারপর ছত্রাক শৈবাল পড়বো আজকে, তাই না? নাকি ছত্রাক শৈবাল পড়া হয়েছে? হ্যাঁ আচ্ছা, ছত্রাক পড়া হয়েছে, ছত্রাকের উপকারিতা বেবি বাকি ছিল। একজনও সাবমিট করো না এখনো পরীক্ষা। স্যার সাবমিট করছি। আচ্ছা চুপ করে বসে থাকো, বাকিরাও করুক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার সাবমিট করছি। এবার হচ্ছে ছত্রাকের উপকারিতাটা কেউ একজন রিডিং পড়ো। এতটুকু পর্যন্ত পড়া হয়েছে তাই না? জি স্যার। শুভা পড়ো। ছত্রাকের উপকারিতা। ছত্রাক অত্যন্ত গুরুত্বপূর্ণ অণুজীব। পেনিসিলিন নামের অ্যান্টিবায়োটিকের নাম হয়তো অনেকেই শুনে থাকবে। অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন ঔষধ যা সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আলেকজান্ডার ফ্লেমিং নামের একজন বিজ্ঞানী পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক ঔষধ পেনিসিলিন আবিষ্কার করেন পেনিসিলিয়াম নামের এক ধরনের ছত্রাক থেকে। পাউরুটি তৈরিতে ইস্ট নামের ছত্রাক ব্যবহার করা হয়। কোষ বিভাজনের মাধ্যমে ইস্ট দ্রুত সংখ্যা বৃদ্ধি করে এবং এর ফলে যে শ্বাসক্রিয়া হয় তার থেকে সৃষ্ট প্রচুর পরিমাণে কার্বন কার্বোহাইড্রেটের খামিরে ভরে যায়। তাই খামিরের আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ খামির ফুলে যায়। তাই হ্যাঁ পড়ো। তাই আমরা পাউরুটিতে তাই তাই আমরা যে পাউরুটি খাই তা যথেষ্ট নরম হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা হয়। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম মজাদার খাদ্য বলে বিবেচিত। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মিশিয়ে জৈব সার তৈরিতেও ছত্রাকের বড় ভূমিকা রয়েছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কয়টা কাজ পাই বলো তো? ছত্রাকের কয়টা কাজ পাই? ছত্রাকের উপকারিতা বলো, তোমরাই বলো। প্রথমটা কি? পাউরুটি তৈরিতে ইস্ট নামের ছত্রাক ব্যবহার করা হয়। আচ্ছা, পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়। হ্যাঁ, ব্যবহার করা হয়। মানে হচ্ছে পাউরুটি কি করার জন্য? পাউরুটি নরম ও ইয়ে করার জন্য, ফোলানোর জন্য। হ্যাঁ, ফোলানো ও নরম করার জন্য। ওকে, 2 নাম্বার। এগারিকাস নামে একটা মাশরুম আছে না? এগারিকাস, এগারিকাস এটা আমরা কি করি? স্যার। এগারিকাস ছত্রাক হাই। মাশরুম হিসেবে, মাশরুম
আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। সবাই লিখে নাও। ওকে, তারপর 3 নাম্বারটা কি ছিল বলো? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক তৈরিতে কি ব্যবহার করা হয়? পেনিসিলিন, পেনিসিলিয়াম নামক ছত্রাক ব্যবহৃত হয়। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা কি ছিল বলো? ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবেও করা হয়। হুম, আচ্ছা ওইটা তো গেল। ইস্টেরটা বললাম, এই যে ব্যবহার করা হয় পাউরুটি ফোলাতে নরম করার জন্য এবং হচ্ছে ওষুধ। আচ্ছা, আবর্জনা পচিয়ে মাটিতে মিশিয়ে হুম, জৈব সার তৈরিতেও ছত্রাকের বড় ভূমিকা রয়েছে। আবর্জনা পচাতে এবং জৈব সার তৈরিতে জৈব সার তৈরিতে ভূমিকা রাখে। ওকে, সো এই হচ্ছে 4টা মেইন হচ্ছে পয়েন্ট ছত্রাকের উপকারিতা। তোমরা ওই যে এই জিনিসটাকে আরেকটা 5টা করতে পারো। ওই যে ইস্টকে এই পয়েন্টটা দিতে পারো। ইস্টকে ঔষধ হিসেবে ঔষধ হিসেবে ও পাওয়া যায়, বা হচ্ছে এটা লিখতে পারো, পাওয়া যায়। এগুলা হচ্ছে 5টা লিখা হয়ে গেলে জানাও। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাব। ছত্রাকের অপকারিতা। উপকারিতা যেমন আছে অপকারিতাও আছে। হুম, পরীক্ষা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এটা লেখা হয়ে গেলে জানাও। লিখতেছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। তোমরা কি হচ্ছে বিজ্ঞান, তারপর হচ্ছে গণিত, এগুলার হচ্ছে নোট খাতা তৈরি করো বা নোট খাতা রাখো? জি স্যার। নোট জি খাতা স্যার। রাখলে হচ্ছে সুবিধা কি? তো আমি হচ্ছে যেভাবে পড়াই, হ্যাঁ, যেমন হচ্ছে একটা চ্যাপ্টারে ধরো ছত্রাকের উপকারিতা, ছত্রাকের কাজ, ভূমিকা, বর্ণনা, এগুলা হচ্ছে যে পয়েন্ট করে লিখে রাখো। হ্যাঁ, পরীক্ষার আগে কি হবে, জাস্ট হচ্ছে তুমি এগুলা দেখলেই হবে। হ্যাঁ, বইও হচ্ছে দেখা লাগবে না। এগুলা দেখলে, কারণ তোমার নিজের লেখা যখন তুমি পড়বা
ওইটা হচ্ছে অন্য লেভেলের হচ্ছে একটা কনফিডেন্ট পাওয়া যায় যে হচ্ছে আমার লেখাই আমি পরে পরীক্ষায় লিখবো। বুঝতে পারতেছো এটা? তো হচ্ছে অবশ্যই তোমরা নোট খাতা তৈরি করবে। যে গণিত তো মাস্ট। গণিতের নোট খাতা মাস্ট তৈরি করবা। তারপর পাশাপাশি বিজ্ঞানটা তৈরি করতে পারো। আর বাকিগুলাও যদি হচ্ছে পারো তাইলে ভালো। আর না পারলে হচ্ছে তো অন্যান্য টিচাররা যেভাবে বলে ওইভাবে হচ্ছে করবে। বাট গণিত আর হচ্ছে বিজ্ঞানের নোট খাতাটা তৈরি করবে। নোট খাতা বলতে আমি ক্লাসে যা পড়াই বা যেভাবে পড়াই ওইগুলো হচ্ছে একটু লিখে রাখলেই হবে। স্যার লেখা হয়ে গেছে। স্যার লেখা স্যার। শেষ। ওকে, এবার হচ্ছে কে পড়বে? ছত্রাকের অপকারিতা পড়ো। জেমি পড়ো। ছত্রাকের অপকারিতা। অনেক রকমের ছত্রাক রয়েছে যেগুলো মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের অনেক রোগের জন্য দায়ী। দাঁত, ছুলি ও মানুষের শ্বাসনালীর সংক্রমণে ছত্রাকের ভূমিকা থাকে। ছত্রাক আলু, পাট, আখ প্রভৃতি গুরুত্বপূর্ণ ফসলের রোগ সৃষ্টি করে। এছাড়া ছত্রাক সহজেই কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্রও পচিয়ে ফেলে। ছত্রাকের সংক্রমক প্রতিরোধ আচ্ছা, এই যে করে। দেখো এখানে হচ্ছে 3টা কাজ আছে। আমি বলি তোমরা হচ্ছে লিখো। অপকারিতা অপকারিতা। তো প্রথমে লিখো যে ছত্রাক হচ্ছে কি মানুষ জীবজন্তুর রোগের জন্য দায়ী, যেমন দাঁত, ছুলি। এর কি লিখে দিতে হবে? আচ্ছা, লিখেই দিই আমি। জি স্যার লিখে দেন। আচ্ছা, তো আমরা হচ্ছে লিখবো এখন ছত্রাকের অপকারিতা। সবাই হচ্ছে দ্রুত লিখে ফেলো। 1 নাম্বার হচ্ছে কি করে মানুষ, জীবজন্তু, জীবজন্তুর আর কি ছিল, আর উদ্ভিদের, হ্যাঁ মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের, উদ্ভিদের রোগের বা হচ্ছে রোগের কারণ, রোগের কারণ যেমন দিয়ে লিখবো হচ্ছে দাঁত, তারপর ছুলি, তারপর শ্বাসনালী সংক্রমণ, শ্বাসনালী সংক্রমণ যেমন ইত্যাদি। ঠিক আছে, তারপর 2 নাম্বার কি লিখবে? উদ্ভিদ যেমন আলু, পটলের হচ্ছে এই যে ছত্রাক, আলু, তারপর হচ্ছে আর কি আছে, আখ, পাট ইত্যাদি। এই যে আখ, পাট, আলু, পাট, আখ উদ্ভিদের রোগের জন্য দায়ী। তারপর 3 নাম্বারটা হচ্ছে কি করে ছত্রাক বাঁশ ও আসবাবপত্র পচিয়ে ফেলে, হ্যাঁ কাঠ ও বেতের, কাঠ ও বেতের আসবাবপত্র ক্ষয় ও পচিয়ে ফেলে। তো এগুলো হচ্ছে ক্ষতিকর 3টা। 2 মিনিটে লিখে ফেলো। স্যার শেষ। স্যার ঠিক শেষ। আছে, বাই। আচ্ছা, স্যার শেষ। এখন আমরা হচ্ছে দেখি ছত্রাকের হচ্ছে সংক্রমণ জিনিসটা। হ্যাঁ, ছত্রাকের হচ্ছে সংক্রমণ। তো এটা হচ্ছে পড়ো জুয়াইরিয়া। কে পড়ে নাই? জুয়াইরিয়া পড়ো। স্যার আমি। হ্যাঁ পড়ো। ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ। ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে কারণ অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা
দরকার তা হলো ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস, কাপড়-চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ব্যবহার না করা, ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। তো লিখে ফেলো এটা। এই যে 3টা পয়েন্ট হচ্ছে লিখে ফেলো যে সংক্রমণ প্রতিরোধের 3টি উপায়। লেখা হয়ে গেলে জানাও। লেখা হয়েছে? স্যার একটু বাকি। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আমরা শৈবালে চলে যাই। ওকে, এই যে শৈবাল। আচ্ছা শৈবাল দেখছো কখনো কেউ? শ্যাওলা দেখছো? শ্যাওলা, শ্যাওলা চিনো? জি স্যার। ওইটাই হচ্ছে জি স্যার। শৈবাল। হ্যাঁ, এই যে দেখো না হচ্ছে কোনো, ধরো, পুকুরে পাওয়া যায় তো। হ্যাঁ হ্যাঁ পুকুরে পাওয়া যায়। তারপর হচ্ছে আবার ওই যে কোনো জিনিস হচ্ছে ভেজা পড়ে থাকলে ওইটার উপরে একটা স্তর তৈরি হয় এরকম, দেখছো কখনো? ধরো ওই যে ইয়ার উপরে, ধরো হচ্ছে ফুলের টপ আছে না, ফুলের টপ, এই এই ফুলের যে টবের ভেজা উপর। হচ্ছে হ্যাঁ ময়লা দেওয়াল, পচা দেওয়াল গুলার উপর পড়ে হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালের বা দেওয়ালের উপরও হচ্ছে পড়ে, ওইগুলোই হচ্ছে শৈবাল। হ্যাঁ, তো শৈবালে কিন্তু আবার ক্লোরোপ্লাস্ট বা হচ্ছে ক্লোরোফিল থাকে, মানে হচ্ছে প্লাস্টিড থাকে। প্লাস্টিড না থাকলেও হচ্ছে ক্লোরোফিলটা থাকে আর কি, প্লাস্টিডের ক্লোরোফিল থাকে। হ্যাঁ, তো ক্লোরোফিল কি করে? নিজের খাদ্য নিজে তৈরি করে। স্ববুঝি মানে কি জানো? যে নিজের খাদ্য নিজে তৈরি করে, এটা লিখে রাখো। নিজের খাদ্য নিজে তৈরি করে, তাকে স্ববুঝি বলা হয়। ওকে, আর ক্লোরোফিল তো জানো, ক্লোরোফিলের কারণে কি হয়? সবুজ হয়, তাই না? উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। হ্যাঁ, সবুজ বর্ণ, সবুজ বর্ণ ধারণ করে। হ্যাঁ, তারপর বলছে যে উদ্ভিদ সদৃশ জীব হলো শৈবাল। শৈবাল হচ্ছে উদ্ভিদের মতোই। হ্যাঁ, উদ্ভিদের মতোই, বাট উদ্ভিদ না। আচ্ছা, তারপর বলছে শৈবালকে পুরোপুরি উদ্ভিদ হিসেবে গণ্য করা যায় না। কারণ কি? সেগুলোর মূল কাণ্ড পুরোপুরি উদ্ভিদের মতো না। এই কারণে এরা মাটি, পানি এবং অন্য গাছের উপর জন্মায়। আচ্ছা, যারা হচ্ছে অন্য গাছের উপর উপর জন্মায় তাদেরকে আমরা কি বলি? পরগাছা নামে শুনছো কিছু? জি স্যার। পরজীবী, পর, হ্যাঁ জি পরগাছা স্যার। মানে
অন্য গাছের উপর যে জন্মগ্রহণ করে তাদেরকে বলা হয় পরজীবী, হ্যাঁ, বা পরগাছা। আচ্ছা, তারপর হচ্ছে সবুজ, লাল, বাদামি ইত্যাদি রঙের হয়ে থাকে। এইগুলো ইম্পর্টেন্ট, যে শৈবালের রং, হ্যাঁ, আকার আকৃতির দিক থেকে শৈবাল বিচিত্র আকার ধারণ করতে পারে। আচ্ছা, তো এইটুকু গেল। এখান থেকে কি কি ইম্পর্টেন্ট ওইটা আমরা একটু পরে দেখতেছি। তারপর আমরা এখানে চলে আসি যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এমন শৈবাল যেমন রয়েছে, এগুলাকে বলা হয় কি? মাইক্রো এলগাই। মাইক্রো এলগাই, এটা লিখে রাখো। মাইক্রো এলগাই কাকে বলে? এটা একটা কোশ্চেন। হোয়াট ইজ মাইক্রো এলগাই? যে সকল শৈবালকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এদেরকে কি বলা হয়? মাইক্রো এলগাই। মনে থাকবে এটা? জি স্যার। আচ্ছা, জি তারপর বলছে স্যার। যে অপর দিকে অনেক বৃহৎ শৈবাল রয়েছে যেগুলো সমুদ্রে জন্মায়, গড়ে 100 ফুট উপরে লম্বা হইতে পারে। এই যে ওই যে উপরের চিত্রটা যেটা দেখছো, এগুলো এই যে গড়ে 100 ফুট পর্যন্ত লম্বা হইতে পারে এগুলা। এই যে এই চিত্রটাতে, হ্যাঁ, এগুলোকে আবার ক্ল্যাপ বলা হয়, ক্ল্যাপ। সেখান থেকে আমরা দুইটা পাইছি, যে ক্ল্যাপ কাকে বলে আর কি মাইক্রো অ্যালগাই কাকে বলে। হ্যাঁ, এই দুইটা কোশ্চেন লিখে ফেলো। ক্ল্যাপ কাকে বলে আর মাইক্রো অ্যালগাই কাকে বলে? যে শৈবালকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না ওদেরকে বলা হয় মাইক্রো অ্যালগাই। আর যেগুলা দৈর্ঘ্যে 100 ফুটের মতো লম্বা হয়, এদেরকে ক্ল্যাপ বলা হয়। এগুলা কোথায় পাওয়া যায়? সমুদ্রে। লিখতেছো সবাই? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এই যে দেখো, এইগুলো মাইক্রো। এই যে এই ছবিটাতে এগুলা মাইক্রো, মাইক্রো অ্যালগাই। হ্যাঁ, আর এগুলা দৈত্যাকার ক্ল্যাপ। এই যে ক্ল্যাপ বা সমুদ্রে জন্মায়, যা সমুদ্রে জন্মায়। এগুলো ক্ষুদ্র শৈবাল বা মাইক্রো অ্যালগাই। মাইক্রো অ্যালগাই গুলো তোমার সব জায়গায় থাকতে পারে, সমুদ্রেও থাকতে পারে, তোমার বাসার পাশেও থাকতে পারে, হ্যাঁ, তারপর মানে যে কোনো স্যার জায়গায় ওগুলাকে তো থাকতে পারে। দেখা যায়। হ্যাঁ, তো যেগুলো দেখা যায় না ওইগুলো তো তুমি কিভাবে দেখবা? তুমি কি জানো? এমনও হইতে পারে যে তুমি যেই চেয়ারে বসে আছো ওই চেয়ারও শৈবাল শৈবাল কোনো এক সময় ছিল বা আছে এখনো। হ্যাঁ, কিন্তু তুমি তো দেখতে পাচ্ছ না, তাহলে তুমি কিভাবে বুঝবা আছে নাকি নাই? বুঝতে পারছো? জি স্যার। খালি চোখে তো দেখা যায়, ওইটা তো অন্য হিসাব যে দেখছো। বাট যেগুলো খালি চোখে দেখা যায় না ওইগুলাকেই মাইক্রো বলা হয়। ওইগুলাকে দেখার জন্য তোমার অণুবীক্ষণ যন্ত্র লাগবে। আরো ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য মাইক্রো অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রিক্যাল অণুবীক্ষণ যন্ত্র, এগুলো লাগবে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। স্যার লেখা হয়ে গেছে। ওকে, বাকিরাও শেষ করো। স্যার হয়ে গেছে। স্যার ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখি যে শৈবালের গঠন। হ্যাঁ, শৈবাল কিভাবে গঠিত হয় ওইটা আমরা একটু দেখব। তো এটা কে পড়বে শৈবালের গঠনটা? আমি পড়ি। আচ্ছা, তুমিটা কে? নাম বলো। জোয়াইরিয়া। জয়ীরা? আচ্ছা, দাঁড়াও 1 সেকেন্ড। এই পেজটা কি শর্ট নোট করে দিতে হবে নাকি পারবা তোমরা? স্যার পারবো। আচ্ছা, তাহলে শৈবালের গঠনটা একটু পড়ো। গঠন গঠন থেকে পড়া শুরু করো। শৈবাল অবশ্যই শৈবাল শৈবাল এককোষী কিংবা বহুকোষী হতে পারে, হ্যাঁ। শৈবালের গঠন। শৈবাল এককোষী কিংবা বহুকোষী হতে পারে। অনেকগুলো কোষ মিলে
এগুলোর শিকলের মতো গঠন নিতে পারে। প্রায় উদ্ভিদের মতো দেখতে অনেক বড় শৈবালও রয়েছে। শৈবালের কোষে কোষপ্রাচীর থাকে। এছাড়া এগুলোর নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এগুলোর নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয়াসকে কোষের সাইটোপ্লাজম থেকে পৃথক থাকে। শৈবালে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু অঙ্গাণু থাকে। থাকে। তারপর আচ্ছা, এতটুকু শৈবালের পর্যন্ত নিয়ে উপকারিতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এছাড়া এগুলার নিউক্লিয়াস সুগঠিত, হ্যাঁ? So আমরা হচ্ছে একটু ওভারভিউ দেই যে হচ্ছে আমরা কি কি পড়ছি। ওকে? আচ্ছা, তো হচ্ছে সবাই তো হচ্ছে নোট করছো আমি জানি। আরেকবার হচ্ছে একটু দেখি আমরা কি কি হচ্ছে পড়া হয়েছে। ওকে, তো হচ্ছে আমরা প্রথমে কি পড়ছি এখানে? বলো তো কেউ? ছত্রাকের উপকারিতা। ফার্স্টে আমরা পড়ছি শৈবাল কি জিনিস? শৈবাল। ওকে, শৈবাল জিনিসটা কি বলো তো? একটা সবুজ জীব না? জি স্যার। সবুজ জীব যার কি আছে? ক্লোরোফিল আছে। ক্লোরোফিল আছে, হ্যাঁ। আর ক্লোরোফিল থাকাতে সে কি তৈরি করতে পারে? নিজের স্বভোজী। খাদ্য নিজেই তৈরি করতে পারে। হ্যাঁ, স্বভোজী মানে হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তারপর আমরা কি লিখছি? উদ্ভিদের মতো দেখতে। উদ্ভিদের মতো কিন্তু না, কি নয়? উদ্ভিদ কি এটা? নো স্যার। উদ্ভিদ নয়। সেই লাইনটা লিখে রাখো, উদ্ভিদের মতো বাট উদ্ভিদ না। কারণ কি? কারণ হিসেবে কি লিখতে পারো? যে মূল থাকে না, কাণ্ড মূল কাণ্ড থাকে না, ইত্যাদি পুরোপুরি উদ্ভিদের মতো নয়। হ্যাঁ, ইত্যাদি মিল নেই, মিল নেই, সেইগুলো লিখে রাখতে হবে। মূল কাণ্ড হচ্ছে মিলে না, উদ্ভিদের সাথে মিলে না। আচ্ছা, এখন এদের বাসস্থান কই? জলাশয়, বাসস্থান হ্যাঁ, জলাশয় লিখলাম আমি, জলাশয়। তারপর কি? মাটি। সমুদ্র, হ্যাঁ, জলাশয়, মাটি, এই তো সমুদ্র মানে তো জলাশয়ের ভিতরে সব চলে আসে। সমুদ্র, মাটি এবং কি অন্য? স্যাঁতসেঁতে গাছপালা। অঞ্চলগুলা। হ্যাঁ, গাছপালা এবং হ্যাঁ, স্যাঁতসেঁতে, স্যাঁতসেঁতে, স্যাঁতসেঁতে পরিবেশে এগুলো বেশি জন্মায়। স্যাঁতসেঁতে বানান করো, স্যাঁত স্যাঁতে পরিবেশে, পরিবেশে জন্মায়। ঠিক আছে? তো এইগুলা হচ্ছে শৈবালের বাসস্থান। আচ্ছা, এখন বর্ণ কি ধরনের হইতে পারে? বর্ণ বা হচ্ছে রং কি কি ধরনের হইতে পারে? সবুজ, বাদামি। লাল, বাদামি। সবুজ, লাল ও হ্যাঁ, বাদামি রঙের হতে পারে। ওকে, সবুজ, লাল ইত্যাদি, হ্যাঁ, এইগুলা হচ্ছে বর্ণ হইতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এবার আসি এদের হচ্ছে গঠন। হ্যাঁ, এককোষী হইতে পারে, এককোষী বহুকোষীয় হতে পারে। ও বহুকোষী। বহুকোষী দুটি, দুইটি হতে পারে। ঠিক আছে? এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। আমার লেখা কি বোঝা যায়? জি স্যার। তাড়াতাড়ি লিখতেছি। আচ্ছা, তোমরা কি লিখবে নাকি হচ্ছে চলবে? স্যার লিখি। আচ্ছা, স্ক্রিনশট নাও বা হচ্ছে লিখো তাড়াতাড়ি। কোনো ওয়ার্ড যদি না বোঝো আমাকে জিজ্ঞাসা করো।
স্যার লেখা শেষ। আচ্ছা, বাকিরা কি লিখছো? বাকিরা? স্যার আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে মাইক্রো মাইক্রো এলগাই। হ্যাঁ, মাইক্রো এলগাই কি? ওকে, সো এখন মাইক্রো এলগাই বা এদেরকে বলা হয় ক্ষুদ্র শৈবাল। ক্ষুদ্র শৈবাল, ঠিক আছে? মাইক্রো এলগাই বা এদেরকে বলা হয় ক্ষুদ্র শৈবাল। তো এগুলা কি, যেগুলো হচ্ছে আমরা কি পাই না বলতো? খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখা যায় না যে সকল শৈবালকে, তাদেরকে আমরা কি বলি? মাইক্রো এলগাই। আর আরেকটাকে আমরা কি বলি? হ্যাঁ, ক্যাল্প। ক্যাল্প, CELP, ক্যাল্প। এগুলা কি? বৃহৎ বৃহৎ শৈবাল। হ্যাঁ, 100 ফুট লম্বা বৃহৎ শৈবালকে আমরা কি বলি? আমরা ক্যাল্প বলি। তো এটা ব্র্যাকেটে 100 ফুট লম্বা দিয়ে দিবে, হ্যাঁ? আর এগুলা কোথায় পাওয়া যায়? এগুলা হচ্ছে সব জায়গায় পাওয়া যায়, সমুদ্রে সব স্থানে। সমুদ্রে পাওয়া যায় কেল। আর এগুলা হচ্ছে সমুদ্রে। ওকে, তো এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। লেখা হয়ে গেলে জানাও। তারপর হচ্ছে আমরা একটু গঠনটা দেখব। গঠন কি জিনিস? এককোষী বা বহুকোষী হতে পারে। শৈবাল এককোষী হইতে পারে বা বহুকোষী হইতে পারে, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে শৈবালের কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর থাকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপর সুগঠিত নিউক্লিয়াস থাকে। সুগঠিত নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকতে পারে, থাকে। আচ্ছা, লিখলাম আমি থাকে। হ্যাঁ, সুগঠিত নিউক্লিয়াস থাকে। তারপর নিউক্লিয়াসের পর্দা দ্বারা নিউক্লিয়াসটি কোষের সাইটোপ্লাজম থেকে পৃথক থাকে। তারপর হচ্ছে শৈবালে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া থাকে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট থাকে। ওকে, সো এই 4টা পয়েন্ট লিখে নাও। 2, 3, 4। স্যার শৈবালের কোষের পরে কি লিখছেন? প্লাস্টিড। আরে সরি, না, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। শৈবালের কোষে প্রাচীর। প্রাচীর 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 কোষ প্রাচীর আর কি। এই রশ্মিকাত দিছি, দীর্ঘিকাত দাও, হ্যাঁ? প্রাচীর, কোষ প্রাচীর থাকে। স্যার লেখা শেষ। ভেরি গুড, স্যার লেখা শুভ, অনেক শেষ। best। প্রায় আচ্ছা, ঠিক শেষ। আছে। ওকে ওকে, এখন হচ্ছে আমরা উপকারিতা পড়ব। উপকারিতা পড়ে 3জন আমাকে 4টা উপকারিতা বলো। শৈবালের উপকারিতা বলছে শৈবাল অত্যন্ত উপকারী অণুজীব আইসক্রিম তৈরিতে। হ্যাঁ, তারপর কি? আয়োডিন, পটাশিয়াম ভালো উৎস, মাছ চাষে,
তারপর স্পিরিলিন নামক শৈবাল বাণিজ্যিকভাবে চাষ করা হয়, প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদান বিশেষভাবে সমৃদ্ধ। তো আমাকে 5টা উপকারিতা বলো শৈবালের, এক একজন একটা করে বলো। জুয়েরিয়া থেকে শুরু করো। 1 নাম্বার কি? জলদি জলদি। হ্যালো, আমার কথা শোনা যায় না জেমি? জি আচ্ছা জেমি স্যার। বলো, জেমি বলো। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত উপাদান এলজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক আচ্ছা শৈবাল আচ্ছা হয়েছে, একটা একটা আইসক্রিম তৈরিতে, হ্যাঁ আইসক্রিম তৈরিতে ব্যবহৃত হয়। কোন শৈবালটা ব্যবহৃত হয়? এলজিন। আইসক্রিম তৈরিতে এলজিন, এলজিন নামক শৈবাল, হ্যাঁ ব্যবহৃত হয়। ব্যবহৃত হয়, ওকে। 2 নাম্বার বলো, সুভা বলো। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। ওকে, তাহলে সামুদ্রিক শৈবাল আয়োডিন, আয়োডিন ও পটাশিয়ামের ভালো উৎস, লিখলাম এটা। তারপর জুয়েরিয়া বলো আরেকটা। মাছ চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তাহলে মাছের খাদ্য হিসাবে, মাছের খাদ্য হিসেবে মাছ চাষে শৈবাল ব্যবহৃত হয়। ওকে, তারপর 4 নাম্বার বলো কেউ একজন, আরেকজন। জেমি বলো আরেকটা। স্পিরুলিন, স্পিরুলিন কি? প্রোটিন। বলো এটা কিভাবে, গুছাইয়া বলো। স্পিরুলিন, স্পিরুলিন, স্পিরুলিনা নামক শৈবাল হ্যাঁ বাণিজ্যিকভাবে চাষ করা হয়, হ্যাঁ যা স্পিরুলিনা, প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদানে বিশেষভাবে সমৃদ্ধ। হ্যাঁ। তো স্পিরুলিনা হচ্ছে প্রোটিন ও অন্যান্য উপাদানে সমৃদ্ধ, যা বাণিজ্যিক ভাবে তৈরি হয়। তো এইগুলা হচ্ছে শৈবালের উপকারিতা। ঠিক আছে, সবাই লিখতেছো তো? জি স্যার। স্যার। স্যার লেখা শেষ। লেখা শেষ সবার হয়েছে? জি স্যার। জি জয়েরিয়া স্যার। হয়েছে? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা অপকারিতা পড়ি তাহলে। অপকারিতা শৈবালের, 1 নাম্বার বলো, কে বলবা? এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। কি রোগ? আচ্ছা, রেড চা রাস্ট। পাতার, হ্যাঁ চা পাতার রেড, তারপর কি রেডের পরে কি? রেড রাস্ট। রাস্ট, ঠিক আছে, রেড রাস্ট রোগ সৃষ্টি করে। ওকে, 2 নাম্বার বলো। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। হ্যাঁ, জলাশয়ে শৈবাল অধিক পরিমাণে হলে, আধিক্যতা লিখে আমি, হ্যাঁ শৈবালের আধিক্যতা, হ্যাঁ
অক্সিজেনের অক্সিজেনের অভাব তৈরি করে। অভাব তৈরি করে জলজ প্রাণী মেরে ফেলে। ঠিক আছে। ৩ নাম্বার লাস্ট আরেকটা বলো। এই যে বিষাক্ত শৈবাল আছে না? বিষাক্ত শৈবাল এর প্রভাবে কি প্রতি সামুদ্রিক বছর হ্যাঁ আচ্ছা এটা লিখি প্রতি বছর অনেক মানুষ মারা যায়। অনেক মানুষ মারা যায়। ঠিক আছে? তো এই ৩ টা হচ্ছে অপকারিতা শৈবালের। ঠিক আছে? সবাই লিখা হয়ে গেলে জানাও। আমরা জাস্ট আজকে আর একটা জিনিস পড়বো। এটা হচ্ছে এমিবার গঠন। স্যার লেখা শেষ। গুড, গুড, গুড। তোমাদের ক্লাস টাইম কয়টা পর্যন্ত? 8:25। ঠিক আছে। তাড়াতাড়ি পড়ো, ডিস্টার্ব করবা না, তাহলে ৫ মিনিট আগেই ছেড়ে দেবো। ওকে? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে একটু বই পড়ি। তারপর হচ্ছে একটা ফিগার ড্র করব। এনিওয়ান ক্যান গেস কি পড়বো এখন? এমিবা। পড়ো। প্রোটিস্টা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী। এগুলোর দেহ ক্ষুদ্রাকার। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলোকে দেখা যায় না। অ্যামিবা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এগুলোর দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বা এটা উচ্চারণটা কি? সিউডোপোডা। হ্যাঁ, এটাকে বলা হয় সিউডোপোডা। হ্যাঁ, পি থাকে বাট পি হচ্ছে এখানে উচ্চারণ হয় না। হ্যাঁ, এটাকে উজ্জ থাকে। সিউডোপোডা এর লিখে দিতে হবে। সিউডোপোডা বা হচ্ছে আচ্ছা পোডা না, জাস্ট সিউডোপড। সিউডোপড। ঠিক আছে? সিউডোপড। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল এগুলা করে। হচ্ছে এগুলা হচ্ছে এমিবার এমিবার পা বলতে পারো। পা, যার সাহায্যে সে চলাচল করে। হ্যাঁ, এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। একে প্লাজমালেমা বলা হয়। অ্যামিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। হ্যাঁ। তো আমাদের হচ্ছে এমিবার শেষ। এমিবার নিয়ে আর তোমাদের বই তেমন কিছু লিখা নাই। ওকে? তো এমিবা হচ্ছে একটা কি বলতো? এককোষী প্রাণী। হ্যাঁ, এককোষী প্রাণী। এটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। কাইন্ড অফ ভাইরাস। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো আমরা হচ্ছে এটার গঠন চিত্র দেখি। বোর্ড কি দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এমিবা। আমরা হচ্ছে আগে একটু ডেসক্রিপশন লিখি যে এটা হচ্ছে কি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। প্রোটিস্টা লিখো সবাই। রাজ্যের সদস্য।
ঠিক আছে? তারপর লিখতে পারি এটা এককোষী। এককোষী। হ্যাঁ? দেহ কি? এককোষী ক্ষুদ্রাকার। ক্ষুদ্রাকার। তার মানে স্যার কি অণুবীক্ষণ প্রতিষ্ঠা যন্ত্র? স্যার প্রতিষ্ঠা প্রোটিস্টা, প্রোটিস্টা, প্রোটিস্টা ঠিকই তো ছিল। হ্যাঁ, প্রোটিস্টা। অণুবীক্ষণিক। অণুবীক্ষণিক প্রাণী। এটাও কিন্তু একটা প্রাণী, কারণ ও হচ্ছে মুভ করতে পারে। হ্যাঁ? তারপর হচ্ছে দেহের গঠন, দেহের গঠন বা আকার। আকার লিখো, জাস্ট গঠন লেখার দরকার নেই। গঠন অন্য কিছু মিন করবে। তাহলে দেহের আকার পরিবর্তন করতে পারে। দেহের আকার পরিবর্তন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, ক্ষণপথ থাকে। এদের ক্ষণপথ থাকে। আচ্ছা, এখন ক্ষণপথ জিনিসটা কি? ক্ষণপথ। হ্যাঁ, ক্ষণপথ হচ্ছে দেহ থেকে উৎপন্ন, দেহ থেকে উৎপন্ন আঙ্গুলের মতো। হ্যাঁ, দেখতে অভিক্ষেপ। অভিক্ষেপককে ক্ষণপথ বলে। এটা লিখে রাখো। ক্ষণপথ থাকে যার সাহায্যে চলাচল ও খাদ্য গ্রহণ করে। লেখা হয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার হচ্ছে লেখো দেহ গঠন। দেহ গঠন হচ্ছে কি? পাতলা একটা আবরণ থাকে, পাতলা আবরণ, আবরণ দ্বারা আবৃত, আবৃত থাকে। পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, ওইটা স্বচ্ছ হয়। ওইটার নামই হচ্ছে কি? যার নাম, আচ্ছা আচ্ছা, নাম লিখো, যার নাম হচ্ছে প্লাজমা। প্লাজমা লেমা। লেমা। ঠিক আছে, এটার নাম হচ্ছে প্লাজমা লেমা। লেখা হয়েছে? এটা লেখা হইলে এই জি যে উপরে স্যার। লিখতেছি আমি, জি বাসস্থান স্যার। লেখো। বাসস্থান। স্যাঁতসেঁতে পরিবেশ। স্যাঁতসেঁতে পরিবেশ। মাটিতে, পুকুরে, তারপর পচা জিনিসে, পচা, পচা আবর্জনায়। ঠিক আছে? এগুলো এই এমিবাটি পাওয়া যায়। লেখা হয়ে গেলে জানাও। স্যার লেখা শেষ। স্যার লেখা বাকিদের শেষ। স্মার্ট। এবার আসে আমরা ঘটন। এমিবার গঠন চিত্র। ওকে, এমিবার গঠন চিত্র আঁকি আমরা এখন। দেখো, এমনি এমনি এই যে এমিবার কোনো নির্দিষ্ট আয়তন নাই, সো যে কোনো একটা আঁকাই দিবা। দিয়ে মাঝখানে হচ্ছে কি দিবে? একটা নিউক্লিয়াস দিবা। ঠিক আছে? আর এটার হচ্ছে অবশ্যই হচ্ছে এই যে এখানে হচ্ছে একটা ডাবল লেয়ার দিয়ে দিবে, এই যে এটা। দেখতেছো সবাই?
জি স্যার। এমিবা, হ্যাঁ সবাই হচ্ছে পেন্সিল দিয়ে ড্র করো। ওকে, এই যে এখানে থাকবে কিছু খাদ্যবস্তু, ওই যে খাইছে, এখানেও থাকবে কিছু খাদ্যবস্তু, এগুলো হচ্ছে সে মানে খাদ্য গ্রহণ করছে যখন এগুলা। তারপর হচ্ছে যে পানির গহ্বর থাকবে কিছু, এগুলো হচ্ছে পানি গহ্বর, ঠিক আছে। তারপরে এই যে এই জিনিসটাকে বলা হয় ক্ষণপদ, ক্ষণপদ, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা থাকবে, এটা বলা হয় সংকোচনশীল গহ্বর, সংকোচনশীল গহ্বর, ঠিক আছে। আর আমি হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে একটু ওদের থেকে একটু বেটার করে এঁকে দেই, যে দেখলে বোঝা যায় যে এটা নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস আঁকবা, ক্রোমোজোম আঁকবা, আর হচ্ছে ভিতরে হচ্ছে একটা নিউক্লিওপ্লাজম দিবা। হ্যাঁ, এই যে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। ওকে, আর ভিতরে হচ্ছে জেলের মতো তরল পদার্থ থাকে, এগুলো হচ্ছে একটু দেখাই দেব। কালার পেন ইউজ করার দরকার নাই, আমি জাস্ট এখানে এমনি কালার পেনটা ইউজ করলাম। ব্ল্যাক এন্ড হোয়াইট পেন্সিল দিয়ে আঁকবো অবশ্যই, কোনো প্রকার কালার টালার কিছু করবা না। বায়োলজির কোনো ফিগারে হচ্ছে রং করবা না কখনোই, বুঝতে পেরেছো? জি স্যার। জি ওকে, স্যার। তো বাকিগুলো হচ্ছে একটু চিহ্নিত করি যে এটা হচ্ছে খাদ্যবস্তু বা খাদ্য গহ্বর, খাদ্য গহ্বর, ক্ষণপদ। আর এই যে বাইরের যে আবরণ, এটাকে আমরা কি বলবো? প্লাজমা লেমা, প্লাজমা লেমা, ঠিক আছে, প্লাজমা লেমা। এখানে হচ্ছে কিছু স্ফটিকের মতো থাকবে, এগুলোকে স্ফটিক বলা হয়, স্ফটিক। এখানে থাকবে পানি গহ্বর, পানি গহ্বর, ঠিক আছে। তারপরে এইগুলাই মোটামুটি। এতটুকু আঁকাইলেই হবে। এটা হচ্ছে এমিবার চিহ্নিত চিত্র, চিহ্নিত চিত্র। আচ্ছা এখন দেখো এমিবাটা হচ্ছে খাবার কিভাবে খায়। এই যে একটা ক্ষণপথ তৈরি হয়েছে না এখানে, দেখতেছো? তো খাদ্য বস্তুটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে সে এনগাল্প করে করে হচ্ছে ভিতরে নেয়, এই কারণে বলে ক্ষণপথ দিয়ে। আবার ক্ষণপথ দিয়েই হচ্ছে সে চলতে থাকে। ধরো এই হচ্ছে ইয়াটা, সে এমিবাটা এই যে এখানে, সে হচ্ছে এই ক্ষণপথটাকে বাড়ায়, এভাবে বাড়ায় হচ্ছে সামনে যায়, এই নিচের এই পিছনের পোর্শনটাকে নিয়ে আসে। আবার হচ্ছে আরেকটু যাওয়ার পর আরো হচ্ছে ইনক্রিজ করে করে হচ্ছে এই যে এইভাবে এইভাবে হচ্ছে সে চলে। তো বুঝতে পারছো ক্ষণপথ কেন হচ্ছে চলনে সাহায্য করে? জি স্যার। আচ্ছা সবার তো আঁকা হয়ে গেছে আই গেস। জি স্যার। কার জি স্যার। কার কার হয় নাই? জি স্যার। ঠিক আছে, ওকে। তো আজকে এতটুকুই থাকবে। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এন্টামিবা আছে, এন্টামিবা মানে এমিবার বিপরীত আর কি, হ্যাঁ এন্টামিবা। এন্টামিবা এটা হচ্ছে প্রোটিস্ট রাজ্যভুক্ত আরেকটি জীব, যেগুলো হচ্ছে খালি চোখে, এগুলোকে দেখা যায় না। এগুলো হচ্ছে কোনো নির্দিষ্ট আকার নেই, সিমিলার এমিবার মতোই সর্বদাই কি এমিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করে এবং দেহ স্বচ্ছ জেলির মতো। তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এগুলোকে গোলাকার শক্ত আবরণে নিজ দেহ ঢেকে রাখতে দেখা যায়, এগুলোকে বলা হয় সিস্ট। তো এন্টামিবা থেকে যদি একটা কোশ্চেন আসে ওইটা হচ্ছে সিস্ট কাকে বলে, ওইটা হচ্ছে লিখে নাও। আর তোমাদের এইচডব্লিউ কি থাকবে? অ্যান্টামিবার গঠন চিহ্নিত চিত্র। ওকে, শুনতেছো সবাই আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এইচডব্লিউ লিখে নাও, এইচডব্লিউ।
HW হচ্ছে অ্যান্টামিবা। অ্যান্টামিবা এর চিহ্নিত চিত্র। চিহ্নিত চিত্র প্লাস এমিবা তো আঁকাইছো। এমিবার চিহ্নিত চিত্র। ঠিক আছে? অ্যান্টামিবা, এমিবা চিহ্নিত চিত্র। আর কি পড়ছি আজকে আমরা? একটু মনে করে দাও আমাকে। শৈবালের উপকারিতা। ছত্রাক ছত্রাকের ছত- উপকারিতা। ছত্রাকের উপকারিতা, হ্যাঁ, শৈবাল আর ছত্রাকের উপকারিতা, এই দুইটা। তারপর হচ্ছে এই যে ছত্রাকের উপকারিতা আর হচ্ছে শৈবালের উপকারিতা। উপকারিতা, ঠিক আছে? এগুলো লিখে হচ্ছে দিবা আমাকে, অবশ্যই সাবমিট করবা। জি স্যার। স্যার আমার কি হুম। কোনো অ্যাসাইনমেন্ট পাইছে? মানে হচ্ছে হোমওয়ার্ক গুলা দিছিলাম, দেখতে পাইছেন? তোমার অ্যাসাইনমেন্টে হচ্ছে ঝামেলা হয়েছে, হ্যাঁ, তোমার অ্যাসাইনমেন্ট ওপেন হয় না। জি আচ্ছা আমি স্যার, হচ্ছে, দেখতে পাই না। আচ্ছা ওই যে, আচ্ছা ফাহিম ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি হচ্ছে কথা বলবো এটা নিয়ে, এখনই কথা বলবো আমি, হ্যাঁ। লিখা হয়েছে এগুলো? জি স্যার। জি স্যার। স্যার। ঠিক আছে, তো তাহলে আজকে এতটুকু। তোমাদের প্রবলেম থাকলে বলো। এই হলো, এটাকে বলা হয় কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন। কোশ্চেন এন্ড অ্যান্সার, Q&A। তোমরা কোশ্চেন করো, আমি অ্যান্সার দিতেছি। কার কি কোশ্চেন আছে বলো। কারো কোনো প্রবলেম নাই? বুঝতে পারছো সব যা বলছি? জি স্যার। জি স্যার। তো বুঝলে তো ভালো। আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অ্যান্টামিবা পড়বো আর স্বাস্থ্য ঝুঁকি পড়বো, হ্যাঁ, অণুজীবের স্বাস্থ্য ঝুঁকি, মানবদেহে প্রতিরোধ কিভাবে প্রতিকার করা যায়, অণুজীব বসত, এগুলা। এখন কথা হচ্ছে, শীতকালের চেয়ে গরমকালে দই তৈরি করা সহজ কেন? জানো কেউ? এটা তোমাদের একটা টাস্ক থাকবে। মানে হচ্ছে লেখা লাগবে না, জাস্ট কারণ জানবা যে শীতকালের থেকে শীতকালের থেকে গরমকালে স্যার এখন দই কি তৈরি বলা যাবে? দই তৈরি আরে দাঁড়াও, এটা তো হচ্ছে কাহিনী মে টুইস্ট আনা লাগবে, এখন বললে তো সব টুইস্ট শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি জিজ্ঞাসা করব, সবাই জেনে আসবা। জানো? কে কে জানো হাত তোলো। আর কে জানে? জেমি জানো? না স্যার। সুভা? নো স্যার। নেক্সট ক্লাসে জেনে আসবা, হ্যাঁ। না, ইয়ে যে জুয়াইরিয়া জানে, বাকিরাও হচ্ছে জেনে আসবে, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞাসা করব। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, প্রবলেম থাকলে জিজ্ঞাসা করো, না হলে লিভ নিতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।